নমস্কার। আমরা আজকে ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর লেসন 8 গুড বাই টু দ্য মুন এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো গুড বাই টু দ্য মুন মানে হচ্ছে চাঁদকে বিদায়। লেখক হচ্ছে লেখিকা আর কি, মূলত লেখিকা হচ্ছে মনিকা হিউজ। ইনি একজন কানাডিয়ান রাইটার, যিনি কল্পবিজ্ঞান সায়েন্স ফিকশনের ওপর তিনি অনেক লেখা লিখেছেন। ঠিক আছে, তো চাঁদকে বিদায় এইটা আমরা আজকে পড়ব। পূর্বের যে ক্লাস, সেই ক্লাসগুলোতে আমরা লেসন 7 দ্য ম্যাজিক ফিশবোন এর 3টে পার্টে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা করব গুড বাই টু দ্য মুন। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইটি দেখো, পেজ নাম্বার 79। I sat in the dark view room of the space station. আমি মহাকাশ যে যান রয়েছে বা মহাকাশ যানের অন্ধকার ঘর, নিরীক্ষণ ঘর, সেই নিরীক্ষণ ঘরে বসেছিলাম। I looked out at earth. আমি পৃথিবীর দিকে তাকালাম। It was somewhat familiar to me. এটা আমার কাছে পরিচিত ছিল। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের বসার ঘরে এই নীল গ্রহটার ছবি রাখা ছিল। Kepler Masterman, আমি কেপলার মাস্টারম্যান, who was born on the 15 years back, যে 15 বছর আগে জন্মগ্রহণ করেছিল। My mother had been dead 5 years ago. আমার মা 5 বছর আগে মারা গেছেন। She had told me stories about the earth. তিনি আমাকে পৃথিবী সম্পর্কে গল্প বলে গেছিলেন। That excitingly unknown place, যেটা আমার কাছে এক অজানা জায়গা ছিল। My father is the governor of the moon. আমার বাবা ছিলেন চাঁদের শাসনকর্তা। He was going on an expedition to the earth. তিনি চন্দ্র থেকে পৃথিবী অভিযানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। And here I was accompanying him on my first ever journey to the earth. এবং এখানে আমি আমার বাবার সঙ্গে প্রথমবার পৃথিবী ভ্রমণের সঙ্গী ছিলাম বা সাথী ছিলাম। I looked down at earth. আমি পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। It seemed so close to me. এটা এতটাই আমার কাছে মনে হচ্ছিল। That I felt I could touch it. মনে হয়েছিল যেন আমি এটা স্পর্শ করতে পারবো। We had to wait for another 15 minutes before our journey started. আমাদেরকে আমাদের যাত্রা শুরু করার আগে 15 মিনিট আর অপেক্ষা করতে হয়েছিল। Feeling restless. আমাকে খুব অস্থির মনে হচ্ছিল বা অস্থির হয়ে আমি I left the viewing room and glided down the long passage to the center of the space station. অস্থির হয়ে আমি কি করলাম? I left the viewing room, যে নিরীক্ষণ কক্ষ বা যে নিরীক্ষণ ঘরে আমি বসেছিলাম, আমি সেই নিরীক্ষণ ঘরটা ত্যাগ করলাম। And glided down the long passage to the center of the space station. Glided down মানে আস্তে আস্তে চলে যাওয়া। কোথায়? ডাউন দ্য লং প্যাসেজ, দীর্ঘ রাস্তা বা দীর্ঘ পথ, ওই বারান্দার মতন যে রাস্তাটা আছে সেই বারান্দার মতো বা দীর্ঘ বারান্দা ধরে আমি কোথায় পৌঁছালাম? টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশ যে যান বা মহাকাশ যানের কেন্দ্রবিন্দুতে পৌঁছালাম, মাঝামাঝি জায়গায় গিয়ে পৌঁছালাম। I could see my father was surrounded by reporters. সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার বাবা সাংবাদিকদের দ্বারা ঘেরা রয়েছে। I came back to the view room which was empty. আমি আবারও ওই নিরীক্ষণ কক্ষে ফিরে এলাম, যেটা ছিল সম্পূর্ণ ফাঁকা বা শূন্য। I looked out into space. সেখান থেকে আমি মহাকাশযানের বাইরের দিকে দেখার চেষ্টা করলাম। My moon, my home appeared very small now. আমার চাঁদ, আমার বাড়ি, যেটা এখন দেখতে অনেকটাই ছোট মনে হচ্ছে। At home, the kids would be getting ready for the party. বাড়িতে শিশুরা বা ছেলেরা বা বাচ্চারা
সম্ভবত আনন্দে মেতে উঠেছে। দেয়ার ইজ অলওয়েজ বিন আ পার্টি অ্যাট সানরাইজ, যখনই সূর্য উদয় হয় তখনই বাড়ির ছেলেদের বা বাড়ির ছোট কচি বাচ্চাদের একটা উৎসব মুখর হয়ে ওঠে। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস আ ইয়ার, এখানে কারণটা হচ্ছে সূর্য বছরে 12 থেকে 13 বার সেখানে ওঠে। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস, সেই জন্য তাদের কাছে বা আমাদের কাছে, বর্ণনাকারী বলছে আমাদের কাছে এটা বিশেষ রকমের কিছু। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. কি করে সূর্যের যে রশ্মি বা সূর্যের আলো crept slowly across the surface of the moon, চুপি চুপি বা আস্তে আস্তে চাঁদের যে উপরিতল সেই সম্পূর্ণ উপরিতলকে আস্তে আস্তে আলোকিত করে। until finally night was gone, শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না রাত্রির অবসান হয় ততক্ষণ পর্যন্ত সূর্য চাঁদের ওপর আস্তে 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 কিরণটা দিতে থাকে। তা আমরা তো এমনিতেই জানি যে যখনই সূর্য উঠে যায় তখনই চাঁদের যে জ্যোৎস্না সেই জ্যোৎস্নাটা ক্ষীণ হয়ে পড়ে বা রাত্রির অবসান হয়ে দিনের শুরু হয়। তাহলে এই হচ্ছে আমাদের গুড বাই টু দ্য মুন এর যে ফার্স্ট ইউনিট, সে ফার্স্ট ইউনিটটা আজকে আমরা পড়লাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। তোমাদের কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে বেশি পরিমাণে আরও ভিডিও করার জন্য। আজকের মতন আমরা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকে